ইউএইতে আমাদের এখনও যে ভিসা রেস্ট্রিকশন সেটা খুব দ্রুত হয়তো আমরা চাবো যে এটা দ্রুত এটা চলে যাক। তো এইটা ভিসা রেস্ট্রিকশন যদি লিফটেড হয় আমাদের আবার আশা যে অনেক বাংলাদেশি সেখানে চাকরি পাবেন, ইভেন এর মধ্যে স্কিল লেবার এরাও অনেক চাকরি পাবেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু করতে না পারাকে বিগত সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমিরাতের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল। এই সম্পর্ক ভালো করতে কম্প্রিহেন্সিভ আলোচনা শুরু করেছে সরকার। আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা খুবই শীঘ্রই উঠে যাবে বলে আশা ব্যক্ত করেন প্রেস সচিব। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন প্রেস সচিব। অনেক বছরের পুরনো একটা সমস্যা, এটা 2012 থেকে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা তৈরি হয়েছে। এর ফলে এখন দেখা যাচ্ছে যে যারা সি ফেরার যারা ক্রু তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছেন না। সবার জন্য ভিসা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এইটা চিফ অ্যাডভাইজার মহোদয় এটা ওনার সাথে যখন মন্ত্রীদের কথা হলো এই বিষয়টা উনি বারবার উঠিয়েছেন এবং আমরা বলবো যে এই বিষয় নিয়ে সিরিয়াস আলাপ হয়েছে এবং এই আলাপগুলো সামনে আরও চলবে। তো এই আলাপের পরিপ্রেক্ষিতে আমরা ওদের সাথে অনেকগুলো আলাপই করছি। ওদের সাথে আমাদের একটা ফ্রেশ একটা স্টার্ট করার আমরা চেষ্টা করছি এবং হচ্ছে এবং কম্প্রিহেন্সিভ ওদের সাথে আমাদের একটা ডায়ালগ হচ্ছে। আমরা চাচ্ছি যে ওদের সাথে আমাদের যে সম্পর্ক এটা যাতে আরও আপগ্রেডেড হয়। এর ফলে কয়েকটা বিষয় হবে, সেটা হচ্ছে আমরা ইউএই থেকে ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইউএইতে আমাদের এখনও যে ভিসা রেস্ট্রিকশন সেটা খুব দ্রুত হয়তো আমরা চাবো যে এটা দ্রুত এটা চলে যাক। তো শফিকুল আলম বলেন, আমিরাতের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা বহু বছরের পুরনো সমস্যা। প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমিরাতের মন্ত্রীদের বৈঠক হয় তখন তিনি বারবার বিষয়টি উঠিয়েছেন এবং গুরুত্ব দিয়ে আলাপ করেছেন, যা সামনে অব্যাহত থাকবে। তহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।